ব্যাক বেঞ্চেস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের যে ডাব্লিউপি ও কেপি এর জন্য যে মক টেস্ট চলছে তার একটা ফোর্থ পার্ট, অর্থাৎ ইংলিশের পার্টটা আমরা আলোচনা করব। অলরেডি তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মানে ম্যাথ, রিজনিং এবং জিকের এক্সপ্লেনেশন পেয়ে গেছো। যদি এটা প্রথমে দেখো তাহলে ওগুলো তোমরা দেখে নিতে পারো, এই ভিডিওগুলো এখানে পেয়ে যাবে। তো এখানে আমরা 10খানা কোশ্চেন আছে আমাদের, যে ফুল মক টেস্টে যেভাবে আমরা থাকে সেভাবেই। তো চলো আমরা আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, মানে হচ্ছে যা বানান, সঠিক বানান অ্যাকচুয়ালি দেখতে হবে। তো এখানে সঠিক বানান কোনটা আছে? অপশন ডি, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে হচ্ছে যে থাকার জায়গা বা থাকার যে বাস করার যে জায়গা, সেটাকে অ্যাকোমোডেশন বলা হয়, সে পার্মানেন্টলি বা ক্যাজুয়ালি। তো অ্যাকোমোডেশন বলা হয়। তো এটাই ডবল সি ডবল ও ডাবল এম, এটা একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, তো প্রপার ওয়ার্ড যেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, সে বলল সে মুভি দেখা শেষ করেছে। এরকম একটা শেষ করেছে বলতে কি, অপশানগুলো দেখে মনে হচ্ছে অবশ্যই শেষ করেছে টাইপেরই হবে মিনিং। ঠিক আছে, শেষ করে তাহলে কী হবে, এটা যদি পাস্টে আছে তার মানে এটা কি অবশ্যই হয় পাস্টে থাকতে হবে, পাস্ট পারফেক্টে হবে এটা। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা বাকিগুলো অবশ্যই ভুলই হবে, অ্যাপ্রোপ্রিয়েট না। তো অপশান বি, হ্যাড ফিনিশড, তো তাহলে পাস্ট পারফেক্ট আমরা করতে পারি। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, তো অপশান বি। নেক্সট কোশ্চিন, প্রডিগাল। প্রডিগাল মানে কি? প্রডিগাল মানে হচ্ছে যে খুব অপব্যয়, মানে খুব বাজে যে খরচ করে। ঠিক আছে, এরকম মিনিং হয়। তো সেক্ষেত্রে অপশান কি আছে, যে অপশান তার মধ্যে অ্যান্সার হবে ওয়েস্টফুল। হ্যাঁ, বাকি আরও কয়েকটা অপশান আছে, যেমন স্যালিয়েন্ট। স্যালিয়েন্ট মানে আমরা বলি না স্যালিয়েন্ট ফিচার্স, যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মানে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, স্যালিয়েন্ট। আনইউজুয়াল, আনইউজুয়াল মানে কি অপোজিট টু ইউজুয়াল। ইউজুয়াল মানে কি, যে আমরা ইউজুয়ালি এটা করে থাকি, মানে কি ইউজুয়াল মানে সাধারণ বা স্বাভাবিক। আনইউজুয়াল মানে কি, সেটা হচ্ছে তার উল্টো, মানে অস্বাভাবিক, যেটা সাধারণ নয়, এরকম। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল এটা তো খুবই কমন ওয়ার্ড। নর্মাল মানে কি স্বাভাবিক, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক দুভাবে ইউজ হয়। অস্বাভাবিক কখনো বলা হয় যে অস্বাভাবিক ঘটনা, একটা আশ্চর্যজনক মানে পজিটিভ অর্থে। আবার অ্যাবনর্মাল, যে লোকটা অ্যাবনর্মাল মানে কি পাগল টাইপের, মানে সে স্বাভাবিক লোক না। তো সেই এটা নেগেটিভ অর্থে ইউজ হয় অ্যাবনর্মালটা। ওকে, তো অ্যান্সার এখানে অপশন ডি, ওয়েস্টফুল। চলো নেক্সট কোশ্চেনে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে, মানে সঠিক প্রিপোজিশন। হিজ মাদার ওয়াজ এ টিচার ড্যাশ প্রফেশন। ঠিক আছে, তো হিজ মাদার ওয়াজ এ টিচার ড্যাশ, এটা কি বাই প্রফেশন। ঠিক আছে, কারণ কি মানে আমরা বলি যে পেশাগত দিক থেকে সে ডাক্তার, পেশাগত দিক থেকে সে মাস্টার, বা পেশাগত দিক থেকে সে ইঞ্জিনিয়ার, বা যাই কিছু আমরা বলি। তো এটা হচ্ছে বাই, এখানে কিন্তু টু, অফ বা ফর কিছুই বসে না, এটা সরাসরি বাই বসে, এটা খুব কমন ইউজ এটা। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন। দুটো ন্যারেশন আছে অ্যাকচুয়ালি পরপর, তো দুটো খুব ইজি। তো হি সেড আই অ্যাম ইল, সে বললো যে আমি অসুস্থ, এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু এটা সেড তো পাস্ট টেন্স, তার মানে আমরা অ্যামটাকে পাস্ট টেন্স করে নেব, হি আইটা হবে কি হি এর জন্য হি হবে। তো হি সেড দ্যাট হি ওয়াজ ইল, অপশন হি সেড দ্যাট হি ওয়াজ ইল, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। এটাও ন্যারেশন চেঞ্জই অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ, তবে ভাষার অনুভাবে দিয়েছে। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। এই ইনডাইরেক্ট ফর্ম বলতে কি, একটা হয় ডিরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ঠিক আছে, তো মানে ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বলি আমরা, সেটাই। তো এটাও ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি। আই সেড টু দ্য বয় আই লাইক ইউ। ওকে, তো আমি ছেলেটাকে বললাম আমি তোমার পছন্দ করি। তো এটা কি হবে, আই সেড টু দ্য বয়, আই সেড, সে টু থাকলে কি হয়, সে টু থাকলে হয় টেল। ঠিক আছে, যেহেতু সেড টু আছে তাহলে হবে টোল্ড, মানে পাস্ট টেন্স। তো আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক ইউ। ঠিক আছে, তো কোথায় আছে, আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক ইউ, অপশন এ হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। চুজ ফ্রম দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো, হুইচ বেস্ট এক্সপ্রেস মানে কি, যেটা সবচেয়ে ভালোভাবে তার মিনিংটা প্রকাশ করে, তার মানেই হচ্ছে সিনোনিম, মানে সমার্থক শব্দ। তো এখানে বলছে প্রসপেক্ট। প্রসপেক্ট মানে কি,
প্রসপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা বা আশা। তো এখানে যতগুলো অপশন আছে সরাসরি বলা যায় অ্যান্সার হবে হোপ, আশা। বাকিগুলো তেমন মিনিং হয় না। আনএক্সপেক্টেড মানে কি, আনএক্সপেক্টেড হচ্ছে ব্যাপারটা অনেকটা উল্টো টাইপেরও না, মানে এটা মিনিংটা আলাদা। আনএক্সপেক্টেড মানে যেটা আশা করা যায়নি এরকম, মানে অপ্রত্যাশিত। বলে না আনএক্সপেক্টেডলি আমি এই কাজটা করে ফেলেছি, বা এরকম একটা লটারি কেটেছিলাম, আনএক্সপেক্টেডলি আমি জিতেও গেছি, মানে কি আমার আশাই ছিল না কিন্তু জিতে গেছি। তো আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিতভাবে জিতে গেছি। ডিমনেস, ডিমনেস হচ্ছে ডিম, ডিম মানে বলে না যে ক্ষীণ আলো বা তোমার অস্পষ্ট, এরকম ডিম মানে। আর তার নাউন ফর্ম যেহেতু নেস আছে, নেস অ্যাকচুয়ালি একটা নাউন সাফিক্স। ওকে, তো নেস যতগুলো শব্দের শেষে থাকে সবগুলোই নাউন হয়। তো এটা হবে একটা কি, ডিমনেস। তো অস্পষ্ট বা তার নাউন ফর্ম অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চিন, fill in the blank with an appropriate preposition from the list below. He is negligent dash duty, মানে কি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে মুখস্থ যে লিস্ট থাকে তার মধ্যে পেয়ে যাবে। নেগলিজেন্টের পরে সবসময় অফ বসে, তো অবহেলিত মানে সে ডিউটির প্রতি কোনো সে দায়িত্ববান নয়, বলা হয় যে নেগলিজেন্ট অফ। ঠিক আছে, তো অপশন সি। নেক্সট কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আমরা যেটা বলি সেটাই। তো হি কুড নট চেক হিজ টেম্পার। দেখো চেক মানে তো অনেক রকম মানে হয়। চেক মানে অনেক সময় পরীক্ষা করা, বলে না যে টিকিট চেক করা, তারপর এরকম যে চেকিং, চেক সেটা পরীক্ষা করা। আর একটা হচ্ছে চেক মানে কি, দমন করা বা কন্ট্রোল করা, সেরকম মিনিং হয়। এখানে হচ্ছে দ্বিতীয়টা, মানে দমন করা বা কন্ট্রোল করার কথা বলছে, কন্ট্রোল করতে পারে না অনেক সময়। হি কুড নট চেক হিজ টেম্পার, টেম্পার মানে কি, মানে রাগ বা সমস্যা এরকম টাইপের। যে বলুন আমার টেম্পারমেন্ট খুব হারিয়ে ফেলছে, এই জিনিসটা। হি কুড নট চেক হিজ টেম্পারমেন্ট, তার মানে সে তার রাগকে কন্ট্রোল করতে পারছে না। তো এখানে এই চেকটার জন্য কি হবে, হোল্ড ইন, অপশন হোল্ড ইন, চেক। ফ্রেজাল ভার্ব পুরোপুরি মুখস্থ করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ গেস করে করতে যেও না, তাহলে কিন্তু ভুল হবে। চলো নেক্সট যাই আমরা। আচ্ছা এটাই তো শেষ। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ। অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস, ওয়ার্ডস তো না অ্যাকচুয়ালি ওয়ার্ড হওয়ার কথা এটা, যাই হোক। তো ইমপ্রেস, ইমপ্রেসিভ মানে কি, বলে না ইমপ্রেস, ইমপ্রেস করা মানে কি, ইমপ্রেস করা, প্রভাবিত করা। ইমপ্রেসিভ মানে কি, মানে আকর্ষণীয়, ইমপ্রেসিভ। তো কি হবে এটা, ড্রামাটিক, সিগনিফিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াস আর অর্ডিনারি। তো অ্যান্সার অর্ডিনারি, এটাই অ্যান্সার। কারণ কি, অর্ডিনারি মানে কি, সাধারণ। বলে অর্ডিনারি একজন লোক, সাধারণ। বাকি সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা ইমপ্রেসিভও যা প্রায় খানিকটা ওরকম হয়ে যাচ্ছে কিন্তু অন্য অর্থে। ইন্ডাস্ট্রিয়াল মানে পরিশ্রমী, তো সেটাও না। ড্রামাটিক তো অন্য মিনিংই হয়। তো অ্যান্সার অপশন সি। তো চলো আমাদের ইংলিশের আলোচনা এখানে শেষ হলো। তো পুরোটা যে এই সময় দেখছো মানে পুরোটা দেখেছো। তো চলো আমরা এখানে শেষ করি।